বর্তমান যে সংকট আমাদের মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি, সেখানে কিন্তু সকল অর্থনীতিবিদগণ, অভিজ্ঞজন এটাই বলেন, আমাদের উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়াতে হলে বেকার যারা আছে, যাদের কর্মসংস্থান নেই, যাদের দারিদ্রতা আছে, তাদেরকে দারিদ্র দূর করানোর মতো কর্মসংস্থান দিতে হবে। আমাদের কৃষির উৎপাদন বাড়াতে হবে, শিল্পের উৎপাদন বাড়াতে হবে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, বিদেশে গিয়ে কর্মসংস্থান করে টাকা ইনকাম করতে হবে, দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের মতো যে সমস্ত সেক্টরগুলো আছে, যেমন আমাদের রপ্তানি আয় আছে, তারপরে আমাদের ওই যে রেমিটেন্স, যারা বিদেশে গিয়ে কর্মসংস্থান করে টাকা পাঠাচ্ছে। এছাড়া আরেকটা খাত আছে, এখন বর্তমানে বাংলাদেশে প্রায় 10 লক্ষ ফ্রিল্যান্সার আছে, যারা কিন্তু ঘরে বসে, এলাকায় বসে, দেশে বসে বিদেশিদের কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে। এই খাতটাকে তো আমরা বাড়িয়ে নিতে পারি। এই খাতটাকে 10 লক্ষ থেকে আমরা ইচ্ছা করলে বাড়িয়ে এটাকে 2 কোটিতে নিয়ে যেতে পারি। সেটার জন্য আমাদেরকে প্রপার ওয়েতে কাজ দিতে হবে। আচ্ছা, এরকম ব্যবস্থাপনা থাকতে হবে। কৃষির উৎপাদন বাড়াতে হবে, কৃষকদের পাশে দাঁড়াতে হবে, কারণ আমাদের প্রাকৃতিক দুর্যোগে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। তারপরে আমাদের বেকার জনগোষ্ঠীদেরকে নতুন নতুন কাজ দিতে হবে। আমাদের যে উদ্যোক্তা বিভিন্ন রকম কাজ নেয়, তাদের দেখা যায় ফান্ডের অভাবে তারা সেই প্রকল্পটাকে চালু করতে পারে না। তো তাদেরকে যদি ফান্ড দেওয়া হয়, তাহলে তারা সেই প্রকল্পটাকে চালু করলে নিজে স্বাবলম্বী হবে, আরও 10 জনের কর্মসংস্থানও হবে, আর অনেক মানুষের খাদ্যের সংস্থান হবে। তো এভাবে এগিয়ে যেতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদেরকে আমি বারবার বলেছি যে আমরা যে দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা উপায় আছে। তো আসলে উপায় নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু উপায় কাউকে যদি দারিদ্র মুক্ত করতে হয়, সেক্ষেত্রে তো একদিকে হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদেরকে প্রচণ্ড আয় করার একটা উপায় তৈরি করে দিতে হবে। কাউকে যদি আয় করার উপায় তৈরি করে দিতে হয়, তো সেখানে তো একটা ফান্ডিংসের ব্যাপার আছে, একটা ফান্ড, একটা অর্থ বিনিয়োগের ব্যাপার আছে। কারণ আমরা দেখি যে আমাদের দেশে যখন বন্যা, ঝড়, তুফান, প্লাবন, সাইক্লোন বা কোনো ডিজাস্টার হয়, তখন কিন্তু আমাদের মানুষজন যারা দাতা, দয়ালু, মানবতাবাদী, তারা কিন্তু বের হয়, এবং বের হওয়ার পরে তারা কিছু টাকা ফান্ড কালেকশন করে, অথবা নিজের পকেট থেকে হোক বা যে কোনো মাধ্যমে হোক ফান্ড কালেকশন করে সেটা থেকে মানুষ কিছু ডোনেশন বা সহযোগিতা করে, খাদ্য বা বস্ত্র ইত্যাদি দান করে। কিন্তু সেটা তো স্থায়ী না, সাময়িক কিছু সময়ের জন্য। কিন্তু একটা মানুষকে যদি উপযুক্ত কর্মসংস্থান দেওয়া যায়, তো সেই কর্মসংস্থানটা থেকে সে যে ইনকাম করে নিজেই নিজেকে স্বাবলম্বী করতে পারে, সেটা হচ্ছে মূল কাজ। তাহলে তার অভাব এবং দারিদ্রতার বিরুদ্ধে সে যুদ্ধ করার একটা হাতিয়ার তৈরি করতে পারে। তো এক্ষেত্রে দেখা যায় যে আমরা সেটা কীভাবে করতে পারবো। একটা ছোট্ট একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে একটু খবর রাখি, বা ছোটোবেলায় আমরা দেখেছি, এখন অনেক এলাকাতে আছে এভাবে যে ধরেন পাড়ায় ওই যে একটা এতিমখানা আছে, বা লিল্লা বোর্ডিং আছে, হেফজখানা আছে, সেখানে 25-30টা ছেলে মেয়ে, অনাথ ছেলে মেয়েরা লেখাপড়া করে। কিন্তু এই মানুষগুলোর জন্য যে প্রত্যেক মাসে খাওয়া দাওয়া থাকা একটা বন্দোবস্ত করতে হয়, তো এলাকার মানুষজন তখন কি করে, এলাকার মানুষজন সবাই মিলে একটা কাজ করে যে আমাদের এলাকায় তো 200টা পরিবার আছে, 200টা ফ্যামিলি আছে, 200টা ফ্যামিলির সবাইকে বলে দেওয়া হয় যে আপনারা যখন রান্না করবেন, রান্না করার সময় আপনাদের চাল থেকে 1 মুঠ চাল একটা পাত্রে রেখে দেবেন। একটা পাত্রে যখন রেখে দেবেন, সেটা আমরা মাসের শেষে কালেকশন করে নিয়ে আসবো, যেটাকে আমরা বলি কি মুষ্টির চাল। এই মুষ্টির চাল হচ্ছে যে এটা এমন একটা জিনিস যে দেখা যায় যে মা যখন রান্না করার সময় সে ওই 1 মুঠো চাল 2 কেজি রান্না করলো, বা 1 কেজি রান্না করলো, বা 2.5 কেজি রান্না করলো, তার পরিবারের চাহিদা মতো, সেখান থেকে 1 মুঠি চাল এইটা একটা পাত্রে রেখে দিল। এইটা মাসের শেষে দেখা যায় 30 মুঠ, অর্থাৎ প্রায় 2 কেজি চাল হয়ে যায়। আর 2 কেজি চাল যখন হয়ে যায়, আর 200 পরিবার থেকে 2 কেজি করে চাল তারা এতিমখানা কর্তৃপক্ষ বা লিল্লা বোর্ডিংয়ের কর্তৃপক্ষ তারা তখন সেটাকে কালেকশন করলে দেখা যায় সেখানে 400 কেজি চাল হয়ে গেছে, অর্থাৎ 8 বস্তা চাল হয়ে গেছে। 8 বস্তা চাল যখন হয়ে গেছে, সেখান থেকে তাদের প্রয়োজনীয় যে ভাতের যে অভাবটা সেটা পূরণ হচ্ছে। কিন্তু
একটা জিনিস দেখেন যে এই যে অর্থটা সংগ্রহ হয়েছে বর্তমান বাজার অনুযায়ী যদি 3,000 টাকা বস্তা হয়, তো 24,000 টাকার চাল সেখানে কালেক্ট হয়, কিন্তু এইটার উপরে কোনো এলাকায় কারোর উপরে কোনো প্রভাব পড়ে না। এটা কি হয়, এটা সে প্রতিদিন যে রান্না করে, রান্না করার সময় এক মুঠো চাল, এই এক মুঠো চাল যদি ওখানে রেখে দেয়, তার কোনো প্রভাব খাবারে পড়ে না কারোর উপরে, এবং পকেট থেকেও কাউকে দিতে হয় না, এবং এটা নিয়ে কারো তেমন কোনো টেনশন হয় না। কিন্তু দেখেন যে এখানে 30টা ছেলে মেয়ের খাদ্যের ব্যবস্থা হয়ে যায়। এই প্রসেসিংটা যদি আমরা ডিজিটাল ওয়েতে করতে পারি, যে আমরা এমনভাবে কিছু এক মুঠি চাল অথবা সামান্য একটা খুচরো পয়সা সেটা ডিজিটাল ওয়েতে যদি কালেক্ট করি, এবং সে দেখা যাবে যে বিপুল মানুষের কাছ থেকে এটা কালেক্ট করলে একটা অ্যামাউন্ট তৈরি হবে, আর এই অ্যামাউন্ট দিয়ে আমরা কিন্তু এই যে দারিদ্রতা বিমোচনের যে সংগ্রাম বা যুদ্ধ আমরা শুরু করছি, সেই যুদ্ধে কাজ করতে পারবো। একদিকে কর্মসংস্থান উদ্ভাবন করে নতুনভাবে কর্মসংস্থান দেবো, আর তার সাথে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ফান্ডিংস দেওয়ার ব্যবস্থাটা আছে। ঠিক এইভাবেই, অর্থাৎ এতে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে কারো কোনো অর্থ বিনিয়োগ করতে হবে না, এখানে শুধুমাত্র যুক্ত হতে হবে, সঙ্গে থাকতে হবে, পাশে আছি, তাহলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে এবং আপনি পাবেন জীবন পরিবর্তনের জন্য ব্যবসায়িক বা বাণিজ্যিক বিভিন্ন রকম কর্মসংস্থান, এবং তার সাথে একটা বড় ধরনের চলার মতো ফান্ড, এই ফান্ডও থাকবে, এবং এগুলো আবার কখনো ফেরত দিতে হবে না, এটা আজীবন আপনারই হয়ে থাকবে। এই অর্গানাইজেশন এমনভাবেই একটা সিদ্ধান্ত নিয়ে, একটা প্ল্যানিং নিয়ে এগিয়ে আসতেছে। বর্তমান যে সংকট আমাদের মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি, সেখানে কিন্তু সকল অর্থনীতিবিদগণ, অভিজ্ঞজন এটাই বলেন, আমাদের উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়াতে হলে বেকার যারা আছে, যাদের কর্মসংস্থান নেই, যাদের দারিদ্রতা আছে, তাদেরকে দারিদ্র দূর করানোর মতো কর্মসংস্থান দিতে হবে। আমাদের কৃষির উৎপাদন বাড়াতে হবে, শিল্পের উৎপাদন বাড়াতে হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, বিদেশে গিয়ে কর্মসংস্থান করে টাকা ইনকাম করতে হবে, দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের মতো যে সমস্ত সেক্টরগুলো আছে, যেমন আমাদের রপ্তানি আয় আছে, তারপরে আমাদের ওই যে রেমিটেন্স, যারা বিদেশে গিয়ে কর্মসংস্থান করে টাকা পাঠাচ্ছে। এছাড়া আরেকটা খাত আছে, এখন বর্তমানে বাংলাদেশে প্রায় 10 লক্ষ ফ্রিল্যান্সার আছে, যারা কিন্তু ঘরে বসে, এলাকায় বসে, দেশে বসে বিদেশিদের কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে। এই খাতটাকে তো আমরা বাড়াই নিতে পারি, এই খাতটাকে 10 লক্ষ থেকে আমরা ইচ্ছা করলে বাড়িয়ে এটাকে 2 কোটিতে নিয়ে যেতে পারি। সেটার জন্য আমাদেরকে প্রপার ওয়েতে কাজ দিতে হবে। আচ্ছা, এরকম ব্যবস্থাপনা থাকতে হবে, কৃষির উৎপাদন বাড়াতে হবে, কৃষকদের পাশে দাঁড়াতে হবে, কারণ আমাদের প্রাকৃতিক দুর্যোগে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। তারপরে আমাদের বেকার জনগোষ্ঠীদেরকে নতুন কাজ দিতে হবে। আমাদের যে উদ্যোক্তা বিভিন্ন রকম কাজ নেয়, তাদের দেখা যায় ফান্ডের অভাবে তারা সেই প্রকল্পটাকে চালু করতে পারে না। তো তাদেরকে যদি ফান্ড দেওয়া হয়, তাহলে তারা সেই প্রকল্পটাকে চালু করলে নিজে স্বাবলম্বী হবে, আরও 10 জনের কর্মসংস্থানও হবে, আর অনেক মানুষের খাদ্যের সংস্থান হবে। তো এভাবে এগিয়ে যেতে হবে। এভাবে একটা প্ল্যানিং হচ্ছে র্যাপিড ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ধন্যবাদ, ভালো থাকবেন।